বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর এর ফজিলত এবং তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর কি এগুলো জানব এর ফজিলত সহ। তো প্রথমে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ একটি আমল। দৈনিক 100 বার এই দোয়াটি পাঠ করলে যদি তার পাপরাশি সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে তাহলেও মুছে ফেলা হয়। এর অর্থ এটি আমি আবারও বলি এবং অর্থসহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। এইখানে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য 4টি, তার যে কোনোটি দিয়ে শুরু করা যেতে পারে। তার যে কোনোটি দিয়ে শুরু করতে তোমার কোনো ক্ষতি নেই। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। এখানে বলা হয়েছে যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। অর্থাৎ আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন তাতেও সমস্যা নেই, আলহামদুলিল্লাহ পাঠ করলেও কোনো সমস্যা নেই, আবার যদি বলেন আল্লাহু আকবার এটার পর যদি আবার এটাও বলেন কোনো সমস্যা নেই। যে সিরিয়ালি বলতে হবে এতে কোনো সমস্যা নেই যদি এলোমেলোভাবে আপনি বাক্যগুলো বলেন। তো সুবহানাল্লাহ, এখানে লেখছে আলহামদুলিল্লাহ, এখানে বলতে হবে সুবহানাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহু আকবার। এখানে ওয়া মানে এবং, অর্থাৎ এরকমভাবে বোঝানো হয়েছে আরবিতে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এভাবে এই 4টা বাক্যের কথা বলা হয়েছে। তো আমরা এভাবেই পাঠ করব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আমরা এই বাক্যগুলো পাঠ করব। সুবহানাল্লাহ হচ্ছে তাসবিহ, সুবহানাল্লাহ হচ্ছে তাসবিহ। তারপরে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তাহমিদ, আলহামদুলিল্লাহ এটা হলো তাহমিদ। তারপর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাহলিল। এটা হচ্ছে তাসবিহ, তাহমিদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল, আল্লাহু আকবার, এটা হলো তাকবীর। তো আমরা তাসবিহ জানলাম, তাহমিদ জানলাম এবং তাহলিল কোনটা তাও জানলাম, তাকবীর কোনটা তাও জানলাম। আমরা এতদিন শুধু জানছি তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ এগুলো কি জানতাম না, কিন্তু আজকে আমরা ভিডিওটির মাধ্যমে কিন্তু এগুলো জানলাম এবং এর ফজিলতের কথাও আমরা জানলাম যে এটা আল্লাহ তাআলার নিকট সর্বাধিক, এই 4টা বাক্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, তাহলে এর মর্যাদা কতটা। তা আশা করি আপনারা তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর কি এবং এর ফজিলত কতটা এ সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করি এই বাক্যগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।